বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে জীবন্ত বদ্বীপ। এখানে নদী শুধু জলধারা নয়, জীবনধারাও। কিন্তু প্রতি বছর এই প্রাণের নদীগুলোই রূপ নেয় এক ভয়াবহ অভিশাপে। কেন? কী সেই রহস্য যার মুখোমুখি হতে হয় এই দেশের কোটি কোটি মানুষকে? চলুন জানা যাক। বাংলাদেশের বন্যার গল্প শুরু হয় হিমালয়ের বরফ গলা জলে। তিন শক্তিশালী নদী পদ্মা, যমুনা, মেঘনা এখানে মিলিত হয়। দেশটির ৮০% ভূমি সমতল, সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র কয়েক ফুট উঁচু। স্বাভাবিক বৃষ্টিতেই নদী উপচে পড়ে, আর যখন আসে মৌসুমি বৃষ্টি তখন তো কথাই নেই। পৃথিবীর এই নির্মম খেলায় বাংলাদেশ বন্দী। ১৯৭৪ সাল, মুক্তিযুদ্ধের মাত্র ৩ বছর পর স্বাধীন বাংলাদেশের উপর নেমে আসে এক অভিশপ্ত দুর্যোগ, একটি ভয়াবহ বন্যা যা ইতিহাসে ১৯৭৪ সালের মহাবন্যা নামে পরিচিত। বন্যাটি শুরু হয় জুলাই মাসে। টানা অতিবৃষ্টি এবং হিমালয়ের বরফ গলা পানির ঢলে পদ্মা, মেঘনা ও যমুনা নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। আগস্টে এসে দেশের ২/৩ এলাকা পানির নিচে তলিয়ে যায়। প্রায় ৩৬,০০০ বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়। ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গবাদি পশু সব কিছু ভেসে যায়। লক্ষ লক্ষ মানুষ হয়ে যায় গৃহহীন। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। দেখা যায় চরম খাদ্য সংকট। বন্যার কারণে ধানের ফসল নষ্ট হয়ে যায়। এর ফলশ্রুতিতে দেখা যায় ভয়াবহ খাদ্য সংকট। সেই বছর বাংলাদেশের ইতিহাসে এক দুর্ভিক্ষ সৃষ্টি হয়। সরকারি হিসাবে প্রায় ২৭,০০০ মানুষ মারা যায়, তবে বেসরকারি অনুমান অনুযায়ী এই সংখ্যা কয়েক লক্ষ পৌঁছায়। এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সম্প্রদায় সাহায্যের হাত বাড়ায়। জাতিসংঘ, রেড ক্রস সহ বহু দেশ ত্রাণ পাঠায়। তবুও দুর্ভিক্ষ ও অপুষ্টিতে অগণিত প্রাণ ঝরে যায়। ১৯৮৮ সাল, বাংলাদেশ ইতিহাসের এক ভয়াবহ স্মৃতি। সে বছরের বন্যা শুধু প্রাকৃতিক দুর্যোগই ছিল না, ছিল কোটি মানুষের বেঁচে থাকার সংগ্রাম, এক নির্মম অধ্যায়। ১৯৮৮ সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত টানা কয়েক মাস স্থায়ী হয়েছিল এই বন্যা। দেশের প্রায় ২/৩ এলাকা পানিতে তলিয়ে যায়। ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, বরিশাল, কুমিল্লা প্রায় সব জেলা ভয়াবহ আকারে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৫ কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হন এই বন্যায়। আধিকারিক হিসাব অনুযায়ী মৃত্যু হয়েছিল প্রায় ২,৩৭৯ জনের, তবে অগণিত মানুষ আহত ও নিখোঁজ হয়েছিল। গ্রামের পর গ্রাম পানিতে ডুবে যায়। ধান ক্ষেত, গৃহপালিত পশু, ঘরবাড়ি সব ভেসে যায় প্রলয়ের স্রোতে। রাজধানী ঢাকার বড় একটি অংশ পানিতে তলিয়ে গিয়েছিল। রাস্তাঘাটে নৌকা ছিল একমাত্র ভরসা। খাদ্য সংকট, বিশুদ্ধ পানির অভাবে এবং মহামারীর ভয় ছড়িয়ে পড়ে সর্বত্র। হাজার হাজার মানুষকে গবাদি পশু, বন্যার পানি আর কাদামাটির ভেতর আশ্রয় খুঁজে অনেকে দিনের পর দিন না খেয়ে কাটিয়েছেন। এই দুর্যোগের পর বিশ্ববাসীও এগিয়ে এসেছিল বাংলাদেশের পাশে। জাতিসংঘ, আন্তর্জাতিক দাতা সংস্থা ও বিভিন্ন দেশ থেকে পাঠানো হয়েছিল খাদ্য, ওষুধ ও পুনর্বাসনের সহায়তা। তবুও ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব করতে মাসের পর মাস লেগেছিল। ১৯৮৮ সালের বন্যা আমাদের মনে করিয়ে দেয়, বাংলাদেশ কেবল প্রাকৃতিক দুর্যোগের দেশ নয়, বরং এক অদম্য জাতির দেশ। ১৯৯৮ সাল, বাংলাদেশের ইতিহাসে খোদাই করে আছে এক ভয়ঙ্কর স্মৃতি, যা ৯৮ বন্যা নামে পরিচিত। সে বছরের বন্যা শুধু প্রলয়ঙ্করই ছিল না, ছিল দীর্ঘস্থায়ী এক মানবিক বিপর্যয়। ১৯৯৮ সালের বন্যা স্থায়ী হয়েছিল টানা ৬৭ দিন। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩ মাস ধরে দেশের ৬৮% এলাকা পানিতে তলিয়ে যায়। প্রায় ৩ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হন এবং মারা যায় প্রায় ১১০০ জন। ধান ক্ষেতের ফসল তলিয়ে যায় নদীর স্রোতে। প্রায় ৭ লক্ষ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। হাজার হাজার গ্রাম ডুবে যায়। ভেসে যায় ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল। ঢাকাসহ বড় শহরগুলোতেও জীবনযাত্রা অচল হয়ে পড়ে। দীর্ঘস্থায়ী বন্যার দেখা দেয় ভয়াবহ খাদ্য সংকট। চালের দাম দ্বিগুণ হয়ে যায়।
হাজার হাজার মানুষ আশ্রয় নেয় বাঁধের উপর, স্কুলে কিংবা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। কিন্তু অনেক সময় দেখা গিয়েছে বিশুদ্ধ পানির অভাবে কলেরা, ডায়রিয়া, টাইফয়েড সহ নানা রোগ ছড়িয়ে পড়ে। প্রচুর মৃত্যু হয়। অর্থনৈতিক ক্ষতি হয় প্রায় $3 বিলিয়ন সমপরিমাণ। ঐতিহাসিক তাৎপর্য: বিংশ শতাব্দীর সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা। এটি প্রমাণ করে যে শুধু বাঁধ নির্মাণই যথেষ্ট নয়, বরং পানি ব্যবস্থাপনা, সমন্বয় ও টেকসই পদ্ধতিও দরকার। 2004 সালে আবারও বাংলাদেশ মুখোমুখি হলো এক ভয়াল বন্যার। এই বন্যা শুধু নদীর প্রলয় নয়, ছিল কোটি মানুষের জীবনের সবচেয়ে কঠিন সংগ্রাম। 2004 সালের বন্যা শুরু হয়েছিল জুলাই মাসে এবং স্থায়ী হয়েছিল প্রায় 3 সপ্তাহেরও বেশি। দেশের প্রায় 38টি জেলা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 3,60,00,000 মানুষ ক্ষতিগ্রস্ত হন। মৃত্যুবরণ করেন 750 জনেরও বেশি মানুষ। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হাওর অঞ্চলের বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়, যা খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি ছিল। এবং পাশাপাশি গৃহহীন হয়ে পড়ে প্রায় 40 লাখ মানুষ। নষ্ট হয় হাজার হাজার একর জমি। প্রতিবারের ন্যায় এবারও তলিয়ে যায় ধান, পাট ও শাকসবজির ক্ষেত। পানি ঢুকে পড়ে রাজধানীর ঢাকার বড় একটি অংশে। বসুন্ধরা, শান্তিনগর, মিরপুর সহ বহু এলাকা তলিয়ে যায়। দীর্ঘ 1 যুগ পর 2017 সালে আবারও বাংলাদেশ পড়ে বন্যার কবলে। 3 দফায় আঘাত হানে এই বন্যা। কোটি মানুষের জীবনে রেখে যায় গভীর ক্ষত। 2017 সালের বন্যা মূলত 3 ধাপে হয়েছিল: এপ্রিল, জুলাই এবং আগস্ট মাসে। এই বন্যায় দেশের 32টি জেলা ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 80 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হন এবং মৃত্যু হয় প্রায় 140 জনের। প্রথম ধাপের বন্যায় উত্তর পূর্বাঞ্চলীয় হাওর এলাকায় ব্যাপক ধানের ক্ষেত নষ্ট হয়। কেবল সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও সিলেট হাওরে ফসল প্রায় পুরোপুরি ডুবে যায়। এতে দেশের খাদ্যশস্য উৎপাদনে ভয়াবহ ঘাটতি হয়। পরের ধাপের বন্যায় পানিতে ডুবে যায় কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, জামালপুর সহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় স্কুল, রাস্তাঘাট, সেতু। প্রতিবারের ন্যায় বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া, চর্মরোগ সহ নানা রোগে ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। গৃহহীন পরিবারগুলো আশ্রয় নেয় আশ্রয় কেন্দ্রে, উঁচু স্থলে। হাজার হাজার শিশু ও নারী দুর্ভোগ্য পোহায়। মার্চ-এপ্রিল মাসে ভারী ও টানা বৃষ্টি, ভারতের মেঘালয় ও আসাম থেকে আগত পানির ঢল, হাওরগুলোর প্রাকৃতিক নিষ্কাশন কার্যব্যবস্থা, কিছু ক্ষেত্রে স্থানীয়ভাবে বাঁধ ভেঙে যাওয়া, সকল কিছুর কারণেই মূলত এই 2017 সালের এই ভয়াবহ বন্যার কবলে পড়ে বাংলাদেশ। 2024 সালে আবারও বাংলাদেশের ইতিহাসে ঠাঁই রইল এক ভয়াবহ স্মৃতি। এই বন্যা ছিল কেবল জল নয়, ছিল মানুষের জীবনের অপর এক অতল আঘাত। পূর্বের বর্ষণের নয়, বরং জুনের 18-19 তারিখে হঠাৎ আগত ভয়াল বৃষ্টিপাত ও ভূমিধস পরিণত হয় বড় সংকটে। সিলেট ও সুনামগঞ্জ এলাকার 75% এলাকা প্লাবিত হয় এবং 2.1 মিলিয়ন মানুষ বিপর্যস্ত হন। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরও ভূমিধসে প্রাণ হারান কমপক্ষে 10 জন, আর প্রভাবিত হন কয়েক হাজার মানুষ। এবং এই প্রলয় ছিল আরেকটি ধাক্কা। আগস্টের 21 তারিখ বিকেলে ভারত বাঁধ খুলে বর্ষণের স্রোত মিশে ঢোকে বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে। জেলায় জেলায় ফেনী, কুমিল্লা, কক্সবাজার, সিলেট বন্যা ছড়িয়ে পড়ে 3 দফায়। 5.8 মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হন এবং নিহত হন 50 থেকে 70 জন, আর আর্থিক ক্ষতি পৌঁছায় 144 বিলিয়ন টাকায়। শিশুরা সবচেয়ে নাজুক। 5.6 মিলিয়নেরও বেশি শিশু ঝুঁকিতে। বাসা, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ডুবে যায়। জলজ জীবন, খাদ্য, বিশুদ্ধ পানি সবই হুমকির মুখে পড়ে। তবে মানবিক সহকর্মিতার কাজ করতেছিল কেয়ার। বাধা বিপত্তি পেরিয়ে পৌঁছায় দুর্যোগ স্থলে। খাদ্য, পানি, হাইজিন কিট, নগদ সহায়তা পৌঁছে দেয়। ইউনিসেফ শিশু ও নারী সহ লক্ষাধিক লোককে ওয়াশ, স্বাস্থ্যসেবা ও
ও পুনর্বাসন সহায়তা প্রদান করে। 2024 সালের বন্যা ছিল প্রাকৃতিক পরাজয় নয়, এটি ছিল মানবিক ও জলবায়ু বিপর্যয়ের এক জ্বলন্ত আহ্বান। কিন্তু প্রতিটি বিপর্যয় দেখিয়েছে একটাই বিশ্বাস, বাংলাদেশের মানুষ ভাঙে না, বরং সংগ্রাম করে ফিরে দাঁড়ায়, বিশ্বাস নিয়ে নতুন করে গড়ে তোলে জীবন আর স্বপ্ন। কিন্তু এখানে দোষ কি শুধু প্রকৃতির? না, উজানে ভারত নেপালে বাঁধ নির্মাণে নদীর স্বাভাবিক গতি ব্যাহত হয়, দেশের ভেতরে নদী দখল, খাল ভরাট, বন উজাড়, সব মিলিয়ে পানির স্বাভাবিক পথ রুদ্ধ। আর জলবায়ু পরিবর্তন, তা তো বাড়িয়েই চলেছে বিপদ। বন্যা বাংলাদেশের নিয়তি, কিন্তু এর মোকাবেলায় মানুষ তৈরি করেছে ভবিষ্যৎ। প্রয়োজন উজানে দেশগুলোর সাথে আন্তর্জাতিক সহযোগিতা, নদী খনন, টেকসই পরিকল্পনা এবং জলবায়ু ন্যায্যতা। কারণ বন্যার এই গল্প শুধু বাংলাদেশের নয়, এটি জলবায়ু সংকট। কিন্তু বাঙালি জাতি আবারও প্রমাণ করে তাদের অদম্য শক্তি। ভয়াবহ বন্যা ও দুর্ভিক্ষের মধ্যেও তারা দাঁড়িয়ে যায় নতুন করে, ফসল ফলায়, ঘরবাড়ি গড়ে তোলে, আবারও বেঁচে থাকার সংগ্রাম নামে। আমরা হারাতে পারি অনেক কিছু, কিন্তু হারায়নি আশা। নদীমাতৃক এই দেশ তার জলের মতোই প্রবাহমান, অদম্য গতিময়। কারণ এখানকার মানুষ জানে, বন্যার জল নেমে গেলেই আবার ফিরে আসবে সবুজের সমাহার, ফিরে আসবে জীবন।